বিশ্বজুড়ে অন্য খেলার মতো ক্রিকেটও বেশ জনপ্রিয়। আর উপমহাদেশের তো প্রধান খেলা বললেই চলে ক্রিকেট। উপমহাদেশে প্রায় প্রতিটি উঠতি তরুণী বোধহয় বর্তমান স্বপ্ন দেখে ক্রিকেটার হবার, নিজের দেশের প্রতিনিধিত্ব করার। তবে ক্রিকেটে এমন উদাহরণ আছে যে বেশ কয়েকজন খেলোয়াড় শুধু এক দেশ নয়, দুই দেশকে প্রতিনিধিত্ব করেছে, তাও আবার আন্তর্জাতিক পর্যায়ে। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকজন ক্রিকেটার যারা দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। লুক রঞ্চি উইকেট কিপার কাম ব্যাটসম্যান। তার জন্ম নিউজিল্যান্ডে, তবে তিনি যখন খুব ছোট তখন তার বাবা মা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ার হয়ে টি-20 ও ওয়ানডে অভিষেকও হয় তার। 2008 সালে জুনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার অভিষেক হয়। অজিদের নিয়মিত উইকেট কিপার ব্র্যাড হার্ডিন ইনজুরি পড়ায় তিনি এই সুযোগ পান, কিন্তু হার্ডিন যখন সুস্থ হয়ে দলে ফিরে আসেন তখন রঞ্চিকে সাইড বেঞ্চে বসে খেলা দেখতে হয়। কিছুদিন এভাবে কাটার পর তিনি সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডে ফিরে যাবেন। পরে তিনি নিউজিল্যান্ডের দলে যান। 2013 সালে ইংল্যান্ড সফরে তিনি কিউই দলে ডাক পান, সেই থেকে নিয়মিত ক্রিকেট খেলেন। ইয়ান মর্গান বামহাতি ব্যাটসম্যান। 2006 সালের আগস্টে আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি বিরল এক রেকর্ড গড়েন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি অভিষেক ম্যাচে 99 রান করে আউট হন। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ডের হয়ে অন্তর্ভুক্ত হন এবং মোট 23টি ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের হয়ে। পরে ইংল্যান্ড দলের হয়ে খেলবেন এই ইচ্ছা পোষণের জন্য তিনি ইংল্যান্ড চলে যান। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হয়। তারপর থেকেই ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য। তার অধিনায়কত্বে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়নও হয়। ডাক ন্যানেস বামহাতি ফাস্ট বোলার। তার অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব আছে। 2009 সালে ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডের হয়ে টি-20 তার অভিষেক হয়। আর মাত্র 2 মাস পরে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের একমাত্র ম্যাচটি খেলেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস ও চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি ক্রিকেট ধারাভাষ্য হিসেবে কাজ করছেন। রিল অফ এরিসমাস ভ্যান ডার মেরো। তিনি দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি 2007 সালে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ মাতান। এরপর তিনি দল থেকে বাদ পড়েন, তবে তার দাদির বাড়ি নেদারল্যান্ডে হওয়ায় তিনি সেখানকার নাগরিকত্ব পান। তাদের হয়ে তিনি নিয়মিত ক্রিকেট খেলছেন এখনও। কোরি অ্যান্ডারসন। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার নয়, নিউজিল্যান্ডের এই ব্যাটার প্রেমিকার জন্য নিজ দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন। সেখানে তিনি নিয়মিত ক্রিকেট খেলছে, এমনকি বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছে আমেরিকা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ও অসাধারণ ভূমিকা পালন করেছে কোরি অ্যান্ডারসন। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এক দেশ ছেড়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলা? আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।